হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওটা একটু বড়, মানে ব্লগটা একটু বড়। তো আমি লঙ্কাউইতে ফার্স্ট ডেতে যখন পৌঁছাই সেটা সন্ধ্যা ছিল। তো পরের দিন আর্লি মর্নিংয়ে আমরা ওখান থেকে একটা প্যাকেজ হায়ার করি। লঙ্কাউইতে যারাই যাবে তারাই এইসব প্যাকেজ হায়ার করতে পারেন যদি আপনাদের হাতে টাইম কম থাকে। আর টাইম বেশি থাকলে আপনারা নিজেরা রেন্টে কার নিয়ে পুরো আইল্যান্ড ঘুরে দেখতে পারেন। তো আমাদের যেহেতু টাইম কম ছিল, তো আমরা প্যাকেজ হায়ার করেছিলাম। তো প্যাকেজের আন্ডারে আমাদেরকে আপ অ্যান্ড ডাউন দিয়েছিল, মানে আমাদের হোটেল থেকে আমাদেরকে পিক করে নিয়ে গেছে এবং আবার আমাদেরকে আমাদের হোটেলে পৌঁছে দিয়ে যায়। তো আমরা এই যে সকাল সকাল ব্রেকফাস্ট করে পৌঁছে যাই আমাদের ট্রিপের জন্য। তো ট্রিপে প্রথমে বোটে উঠে নিয়ে আমরা লাইফ জ্যাকেট পরে আমাদের বোটটা যখন স্টার্ট হয় তখন আমার একটু থ্রিলিং লাগছিল। এক তো আমি সুইমিং জানি না, তারপরে ফার্স্ট টাইম সমুদ্রের মধ্যে স্পিড বোট নিয়ে যাচ্ছি। তো প্রথমে একটু ভয় লাগছিল এবং প্রচণ্ড বাতাস, সাথে সমুদ্রের মধ্যে, কারণ নদীতে যখন স্পিড বোট চলে তখন ঢেউয়ের অতটা বাড়ি লাগে না, বাট যখন সমুদ্রের মধ্যে, বিশেষ করে যখন সি লেভেলের মধ্যে গভীরের দিকে যেতে থাকে বোটটা, তখন অনেক জোরে জোরে বাড়ি খেতে থাকে পানির সাথে। আর যেহেতু লঙ্কাউই পুরাটাই আইল্যান্ডে ভর্তি, প্রত্যেকটা সাইডে ছোট 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 আইল্যান্ড, এবং অনেক ছোট ছোট আইল্যান্ডের মাঝখান দিয়ে, দুইটা আইল্যান্ডের মাঝখান দিয়ে বিভিন্ন টেকনিকে বোটটাকে চালায় নিয়ে যায়, যেটা কিনা আমার কাছে অনেক রিস্কি এবং অনেক থ্রিলিং লেগেছে। তো আমাদের জার্নি শুরু হয়। তো জার্নি শুরু হওয়ার পরেই আমাদের যে গাইড থাকে আমাদেরকে প্রথমেই বলে যে আমাদেরকে একটা নির্দিষ্ট স্পটে নিয়ে যাবে যেখানে অনেক ফিশ আছে, মাছ আছে। তো ওখানটাই আমাদের ফার্স্ট স্পটটা, আমাদের টোটাল 6টা স্পট ঘোরার কথা ছিল। তো ফার্স্ট স্পটটা ওই ফিশের ওই জায়গাটা আর কি। তো প্রথমেই আমরা ওখানটায় পৌঁছে গেলাম। এই হলো জায়গাটা। এখানে আসার পরেই বোটটাকে থামায় ফেলে এবং এখানে আমাদেরকে ফিশ ফিডিং করার জন্য কিছুটা টাইম দেওয়া হয়। এখানে আবার কিছু মানুষজন পানির মধ্যে নেমে সুইমিংও করতে নেমে গেছে, ওভার এক্সাইটেড হলে যা হয় আর কি। তো আমরা বসে আছি, তো এর মধ্যে আমাদেরকে বলা হলো যে এখানটায় পানিতে খাবার দিলে, পাউরুটি আর কি, খাবার দিলে ফিশ চলে আসে। তো আমি দেখলাম, আমি একটা ছোটো পাউরুটি দেওয়ার পরে এরকম ফিশ চলে আসছে। তখন আমি বুঝতে পারলাম, ও আচ্ছা, তার পাউরুটি ফেললে ওরা আসবে আর কি। প্রথমে আমি উঁকি দিয়ে দেখছিলাম কিন্তু আমি কোনো ফিশ দেখতে পাচ্ছিলাম না। পরে আমি এভাবে পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে ফেলা শুরু করলাম এবং আমি আয়ানকেও শিখাচ্ছিলাম যে এভাবে করো, তাহলে দেখো অনেক মাছ চলে আসবে। এবং সত্যি কথা বলতে অ্যাকুরিয়ামের মাছগুলো যখন নিজের চোখের সামনে পানির মধ্যে দেখতে পেয়েছি তখন অন্যরকম একটা অনুভূতি হয়েছে, এটা বলে বোঝানো যাবে না। অনেক ভালো লাগছিল। আর পানিগুলো এত স্বচ্ছ, এবং এই যে মাছগুলো কীভাবে একটা ঝাঁকে ঝাঁকে এসে এসে পাউরুটিগুলো খেয়ে ফেলছিল এবং নিমিষের মধ্যে সব শেষ হয়ে যাচ্ছিলো। এই পাউরুটিগুলো যে দিচ্ছিলাম, ওরা নিমিষেই, যে যখন অনেক ফিশ চলে আসছে তখন তো এই পাউরুটিগুলো মনে হচ্ছিল আমি দেওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। দেখেন, একটা পাউরুটিও থাকছে না, আমি দিচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে। এই যে প্রথমে মাছ কম ছিল, এখন অনেক মাছ এখানে এসে নিয়ে জড়ো হয়েছে, বুঝতে পারছে যে আমাদের কাছে অনেক পাউরুটি আছে। তো আমরা একটু একটু করে দিয়েই যাচ্ছি, যে আমরা যত সময় এখানে থাকবো তত সময় আমরা পাউরুটি দিব। এখানে 15 থেকে 20 মিনিট আর কি বোটটাকে স্টপ করে রাখা হয়। তো এই যে আমি ফিশ ফিডিং করাচ্ছি, আমি খুবই এক্সাইটেড ছিলাম। ফার্স্ট টাইম আমি এরকম সমুদ্রের মধ্যে যেয়ে নিয়ে আবার সমুদ্রের রং বেরঙের মাছকে খাওয়াচ্ছিলাম, এবং মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল। এগুলোকে অ্যাকুরিয়ামে দেখতে অনেক ভালো লাগে। ফার্স্ট টাইম নিজের চোখের সামনে সমুদ্রে দেখলাম। এরপরে আমাদের ফিশ ফিডিং শেষ হয়ে গেল। এরপরে ফিশ ফিডিং যখন করছিলাম আমি, এই জায়গাটায় যেহেতু একদম বোটটা স্টপ ছিল, অনেক গরম লাগছিল, তো আয়ন লাইফ জ্যাকেট খুলে ফেলতে চাচ্ছিল, বাট আমি ওকে খুলতে দিইনি। এরপর আমরা ওয়েট করছিলাম। আমাদের গাইড আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিল যে আমাদেরকে কোথায় কোথায় যেতে হবে, আমাদেরকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, এবং প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে বুঝিয়ে দিচ্ছিল। কারণ এখানে যাওয়ার পরে অনেক কিছু হতে পারে, কারণ আমরা মানকি দেখতে যাব, ইগল ল্যান্ডে যাব, তো ওখানে কি কি করতে হবে, আমাদেরকে কিভাবে চলতে হবে, এই যে আমাদের গাইড আমাদেরকে বুঝাই দিচ্ছে যে আমাদেরকে কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিভাবে চলতে হবে। কারণ যেহেতু আমরা সবাই একসাথে বেরিয়েছি, এবং আমি বলবো যারা লঙ্কাউইতে যাবেন আপনারা এই প্যাকেজগুলো নিলে অবশ্যই আপনারা এই গ্রুপ প্যাকেজ নেবেন, সিঙ্গেল প্যাকেজ নেবেন না। কারণ ওই সিঙ্গেল প্যাকেজে ওরকম গাইড থাকে না এবং সুন্দর করে আপনাকে কেউ বলবে না। আর আমার কাছে এই গ্রুপ প্যাকেজে যে অনেক ভালো লেগেছে, অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে এবং গাইড এত সুন্দর করে বুঝিয়ে বলছিল যে আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে আমি বসে বসে শুনছিলাম যে কোথায় কি আছে এবং আমাদেরকে কোথায় কি করতে হবে।
তো আমাদেরকে এই যে বোঝানো হচ্ছে এবং আমরা ওয়েট করছি। এরপরে আমাদের এই মানে সেশনটা শেষ হলে, আমাদের বোঝানোর সেশনটা শেষ হলে আমরা রওনা দিব। এর মাঝখানে আয়ানের চশমা ঘোলা হয়ে গেছে এবং সেটা পরিষ্কার করার ট্রাই করছে। এরপরে আমরা একটা জায়গায় চলে গেলাম যেটা কিনা একটা রেস্টুরেন্ট। এখানে আমাদেরকে নিয়ে গিয়েছে ফুডের অর্ডার দেওয়ার জন্য, যে আমরা বের হয়েছি যে তারপরে আমাদের ফুডের অর্ডারটা এখানে দেওয়া হবে। তো এখানে আমি একটু স্ন্যাপ নিয়ে নিলাম। এখানে আবার আমরা বোটে ওঠার পরে এরপর আমাদের জার্নি শুরু হবে। সো বোটে ওঠার পরে আমাদের গাইড আমাদেরকে বলে দিল যে এরপরে আমরা ম্যানগ্রোভের মধ্যে ঢুকবো, যেটা কি না ওশেন লেভেল থেকে আমরা হচ্ছে রিভারের দিকে যাব। তো কারণ ম্যানগ্রোভ তো রিভারের মধ্যেই থাকে। তো এখানে অনেক মানকি থাকে এবং আমাদেরকে মানকি আইল্যান্ডে নিবে, ইগল আইল্যান্ডে নিবে, কোথায় কী করতে হবে এটা বুঝিয়ে দিল। তো বুঝিয়ে দেওয়ার পরে আমাদের জার্নি আবার শুরু হয়ে গেল। এই যে আমরা ওই রেস্টুরেন্টটাতে খাবার অর্ডার দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি। খাবারটা কিন্তু এই প্যাকেজের ইনক্লুডেডই থাকে, কিন্তু আমরা যখন রওনা দিয়েছি তখন যে নিয়ে এইটার অর্ডারটা প্লেস করে আসতে হয়। তো আমাদের গাইড যে নিয়ে আমাদের সংখ্যা ওয়াইজ খাবারের অর্ডারটা প্লেস করে আসছে, এবং আপনারা চাইলে ভেজ ননভেজ যে কোনো রকমের ফুড অর্ডার করতে পারেন। তো এই যে আমরা এখন এখানে রওনা দিয়েছি, যে আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। দেখা যাক নেক্সট ডেস্টিনেশনে আমরা কি পাই। তো আমরা চলে এসেছি হচ্ছে ইগল আইল্যান্ডের দিকে। এখানে ফার্স্ট স্পটটা হচ্ছে ইগল আইল্যান্ড। এখানে প্রচুর ইগল ঘোরাফেরা করে। এই ইগলগুলো কিন্তু আসলে এখানে থাকে না, এরা আসলে থাকে হচ্ছে এই বড় বড় যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলোর চূড়ায়। কিন্তু এরা ফুডের সন্ধানে, ওই যে ওই মাছগুলো দেখালাম না, ওইসব ছোটো ছোটো মাছের সন্ধানে এখানে আসে এবং এই পানি থেকে এই মাছগুলোকে ডাইরেক্ট শিকার করে এবং শিকার করে নিয়ে ওরা খায়। এবং এরা সারাদিন এখানে থাকে এবং রাতের বেলা ঘুমানোর সময় ওরা ওদের কেইভের মধ্যে চলে যায় এবং যত সময় বাইরে থাকে তত সময় এখানে থাকে। এবং তাদের নেস্টগুলো মানে প্রত্যেকেরই নেস্ট থাকে হচ্ছে ওই পাহাড়ের উপরে। তো আমরা দেখছিলাম যে কী কী ধরনের ইগল আছে। লঙ্কা উইপের মেইন সিম্বলই হচ্ছে ইগল, কারণ এখানে ছোট ছোট কিছু ইগল আছে, এগুলো নর্মাল সাধারণ ইগলের মতো না, এগুলো হালকা রেড কালারের ছোট ছোট ইগল, মানে ইগলগুলোর সাইজ নর্মাল ইগলের থেকে কম্পারেটিভলি ছোট। তো আমরা এই ইগল পয়েন্ট দেখলাম এবং আমাদের গাইড আমাদেরকে আবার এই জায়গার হিস্ট্রি সম্পর্কে একটু বুঝিয়ে বলল। প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্পটে থামার পরেই সে আমাদেরকে হিস্ট্রি বলে। এরপরে আমরা আবার রওনা হলাম যে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব এবং আমরা এগিয়ে যাচ্ছি। এবং এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনটা হচ্ছে ম্যানগ্রোভ বনের দিকে। তো আমরা ম্যানগ্রোভের মধ্যেই যে ঢুকে যাচ্ছি, এই যে দেখা যাচ্ছে দুই পাশে ম্যানগ্রোভ, পানির মধ্যে গাছ। তো আমি সুন্দরবনে গিয়েছিলাম অনেক আগে, বাট সুন্দরবনের ম্যানগ্রোভ আর এখানকার ম্যানগ্রোভ আমার কাছে আলাদা রকম লেগেছে, একরকম না। ওখানকার গাছগুলো একটু আলাদা ছিল আর এখানকার গাছগুলো আলাদা। তবে আমাদের বাংলাদেশের সুন্দরবন কিন্তু অসুন্দর না, ওটাও কিন্তু অনেক সুন্দর। মানে আমরা প্রিজার্ভ করতে পারি না ভালো করে, এটা আমাদের সমস্যা। তো এই যে ম্যানগ্রোভে একটা জায়গায় থামানোর পরে এই জায়গাটায় মানকি পয়েন্ট বলা হয়, এইখানে মানকিতে পরিপূর্ণ। এবং বোট থামানোর সাথে সাথে এই মানকিগুলো এসে নিয়ে বোটের উপরে নিচে ডানে বামে ঘোরাঘুরি করতে থাকে। তো আমি প্রথমে খুবই রিল্যাক্সে ছিলাম যে ওরা হয়তো বা বোটের উপরে, বোটের ছাদের উপর দিয়ে ঘোরাফেরা করবে আর কিছু করবে না। তো আমাদের গাইড আমাদেরকে বুঝাচ্ছিল। এখানে আবার একজন সৌদি আরবিয়ার একজন লেডি ছিলেন আমাদের সাথে, উনি আবার মানকি খুবই ভয় পায়। এরপর আমি দেখলাম মানকি শুধু উপরে মানে ছাদের উপরে ঘুরছে না বোটের, আমার পিছন দিয়েও মানকি ঘুরে বেড়াচ্ছে। তো আমি আয়ানকে বলছি চুপ করে থাকো, আবার তোমাকে কামড় টামড় দিতে পারে ছোট বাচ্চা দেখে। ও কি আয়ান কি এগুলো বুঝে নাকি? আয়ান তো খুবই হ্যাপি মানকি দেখে, তার কোনো ভয় নেই কিছু নেই, সে মানকি দেখে চরম হ্যাপি হয়েছে। সে আবার আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছে, মাম্মি মানকি তোমার পিছনে। তো এরপরে যেমন যেটা হলো, এই মানকির মনে হয় আমাকে কি হয়েছে পছন্দ আল্লাহ জানে, এর পুরো ফ্যামিলি নিয়ে সে আমার আশেপাশে ডানে বামে ঘোরাঘুরি করা শুরু করলো এবং অন্য কারো আশেপাশে যায় না, সে খালি আমার আশেপাশেই ঘুরছিল। একটু পরে তো সে এসে নিয়ে আমার পাশে বসে গেছে। মানে আমি তো পুরো ভয়ে আর নড়তে চড়তে পারছিলাম না। প্রথমে যতটা রিল্যাক্স ছিলাম পরের দিকে ততটাই ভয় পেয়ে গেছি, কারণ আমি আসলে মানকি ভয় পাই, কারণ মানকি আঁচড় দেয়। এই যে সে আমার পিছনে, একটা তো আমার পিছনে বসে আমাকে সুরসুরিও দিচ্ছিল, মানে কি অবস্থা। এই যে এসে আমার পাশে বসে গেছে এবং এর পাশে আরেকজন আমাকে পিছন থেকে সুরসুরি দিচ্ছে। আমি তো ভয়ে আর নড়াচড়া করতে পারছি না। এরপরে হচ্ছে মানকির সাথে কিছু স্ন্যাপ নিলাম। তো যদিও আমার চেহারা দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছি না, বাট আমি অনেক ভয় পাচ্ছিলাম। এরপরে মানকিদেরকে টাটা বাই বাই করে নিয়ে আমরা আমাদের বোট নিয়ে আবার রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এবং আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। সো এইটা হচ্ছে আমরা কেইভের দিকে যাচ্ছি।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন।